ওই চন্দন, পার্কের ওই লোকেশনটা ম্যানেজ হয়েছিল? আরে না, গেছিলাম আমি, টাকা চাই শালার। আমি তো আগেই বলছিলাম যে এমনি পারমিশন দিবে না, ওই চুপে চাপে গিয়ে শুট করে আসতে হবে। আরে ওইটা একটা ম্যানেজ হয়ে যাইব, তুই আগে বল তোর গল্প কি শেষ? হয়ে গেছে অলমোস্ট, কিছু বাকি আছে। দোস্ত, স্যার তো আজকে এক্সাম নিবে, পড়ছস কিছু? আরে ধুর, তুই আমারে বল পড়াশোনা করে জীবনে কে কি করতে পারছে? পয়েন্ট মামা পয়েন্ট। আচ্ছা ভালো কথা, একটু সিরিয়াস হ না এখন ভাই তোরা। আমি তো সিরিয়াস। আমিও সিরিয়াস। ঘোড়ার আন্ডা সিরিয়াস তোমরা। 9 দিন বাকি আর ফেস্টিভ্যালের ভাই, না গল্প ঠিক হয়েছে না লোকেশন, আর কাস্টিং কই? দোস্ত, কাস্টিং থেকে মনে পড়লো আমাদের এবারের নায়িকা কে? আরে ধুর বেটা, নায়িকা আবার কি, আর্টিস্ট। ওই তো আর্টিস্টটা কে? আরে সেটাই তো পাচ্ছি না ভাই। এই গল্পটার জন্য অর্গানিক আর ইনোসেন্ট একটা লুক দরকার, মানে ন্যাচারাল একদম, একটা মায়া থাকবে যার মধ্যে। এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্ট আছে। আর্টিস্ট। আচ্ছা চল, বাকি ডিসকাশন কোচিং এর পর করবো। চল। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি পোলাপাইন, ম্যাথ টেস্টের জন্য রেডি তো? জি স্যার। স্যার আজকের টেস্ট যে ক্লিয়ার করবে তার মনে করো ভার্সিটিতে চান্স হয়েই গেছে। এই শাখাওয়াত স্যার তোমাদের জন্য সুপারিশ করে, আর সেখানে তো চান্স না পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কি ডক মারতেছে দেখ। কিরে, কি বললি ওরে? না স্যার, ওই এক্সাম নিয়ে কথা বলতেছিলাম আর কি। তোরে তো আমি খুব ভালো করে চিনি, তোর সাথে জানি একটা কে আছে, আপন। এই আপন, দাঁড়া দাঁড়া দাঁড়া। জি স্যার। আপন আর চন্দন, তোমরা কিন্তু ওর থেকে দূরে দূরে থাকবা, না হলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার বলে দিতেছি। আর তুই জানি কি করস? সারাদিন ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করস, এগুলা কইরা কোনো লাভ নাই। ওই শেষমেশ বিয়ে বাড়ির ক্যামেরাম্যান বস। পরীক্ষা সবাই মিলা দাও, তারপর দেখবো কার নদীতে কত জল। আমি তো ভাবছি এটা আসবে না, ধ্যাৎ, এটা যদি আমি পড়ে আসতাম না ঠিক অমন পড়তো। পড়লে তো সবই কমন পড়ে তাই না? হ্যাঁ, তখন থেকে দেখতেছি কিছু লিখতেছো না কেন? আরে বুঝতেছি না কি লিখবো। আমি হেল্প করতে পারি, কিন্তু আইসক্রিম ট্রিট দিতে হবে। ওকে ডান, তুমি শুধু আমার 5 মার্কটা করাই দাও, ব্যাস তাইলেই হবে। কিন্তু স্যার দেখলে তো তোমারও পেপার ক্যান্সেল করাই দিবে। আর চিল। অনু যখন আমাকে এক একটা পেপার দিচ্ছিল না, তখনই বুঝে গেছিলাম যে আমাদের এই গল্পের ক্যারেক্টারের জন্য ওই পারফেক্ট। যদি জিজ্ঞাসা করো কেন, তাইলে তোমরাই বলো ভাই, এই যুগে এমন মেয়ে কোথায় আছে যে এক্সামের মধ্যে আবার আরেকজনের হেল্পও করে। এই সময় শেষ, দাও টাইম আপ। এত সময় লাগে কেন, দাও। ফলাফাইন, আপাতত এক্সাম শেষ, কালকে থেকে 7 দিনের একটা ছুটি পাবা। কিন্তু তোমরা আবার এই 7 দিনের ছুটির মধ্যে মুভি সিরিজ দেখতে বসে যাও। ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সবাই কথা বুঝছো? জি জি স্যার। আসি তাহলে। ওই কই যাও, তোমার ট্রিট দিই চলো। এখন না, আগে রেজাল্ট দিই, ভালো রেজাল্ট আসুক তারপর। কেমনে, স্যার তো 7 দিনে বন্ধ দিয়ে দিল।